আমার নবীর মা ডাক দিয়া বলেন, শরীরের মধ্যে এমন সুগেরান আমি আমিনা অনুভব পাই, আমি তো কোনদিন শরীরের মধ্যে সুগেরান লাগাই নাই, আমার শরীরের মধ্যে এমন সুগেরান আমি পাই, আমি আমিনাও কোনদিন এমন ঘেরান অনুভব করি নাই। নবীর দাদি ডাক দিয়া বলেন, শুনো, আমিনা যখন গোসলখানা থেকে বাহির হয়, আমিনা যখন গোসলখানা থেকে বাহির হয়, গোসলখানা এবং সুগেরানে ভরপুর হয়ে যায়। যেই গোসলখানা এমন সুগেরানে ভরপুর হয়ে যায়, যেই গেরান আমি কোনদিন মক্কার জমিনে পাই নাই। আমার নবীর মারে আল্লাহ এত সম্মান দিছে, আমার নবীর মা যখন জমিনে পাথরে পাও রাখতা, হে নবীর উম্মত, আমার আল্লাহ ওই পাথরটারে তুলা বানাইয়া দিতি। শুধু তাই না, আরবের সব মহিলারা রশি নিয়া বালতি নিয়া জমজম কূপ থেকে পানি আনার জন্য দৌড়ায়। কূপ থেকে পানি তোলার জন্য রশির প্রয়োজন, বালতির প্রয়োজন, ঠিক কিনা? কিন্তু আমার নবীর মা যখন জমজম কূপের পাশে যাইতেন, আমার নবীর মার জন্য রশিও লাগতো না, বালতিও লাগতো না। আমার নবীর মার বরকতে জমজম কূপের পানি উপরে চলে আসতো। কাদরে কুদ রব্তু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আরবের সব মহিলা আমার নবীর মার ডাক দেয়া কয়, আমিনা গো, তুমি সামান্য সময় দাঁড়াও, তুমি যদি জমজম কূপের পাশে যদি সামান্য সময় দাঁড়াও, আমাদের রশিও লাগে না, বালতিও লাগে না, তুমি আমিনার বরকতে আমরা সহজে জমজম কূপের পানি নিতে পারি। তাহলে আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে আমার নবীর মারে আল্লাহ নির্বাচিত করেছেন, ঠিক কিনা? যেমন তেমন মার ঘরে আমার নবীর আল্লাহ পাঠায় নাই, সম্মানী মর্যাদাশীল মার ঘরে আমার নবীরে পাঠাইছে। আশার কেনাগর চোখ মুজিলে দেখবে রে মন, কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। सुनो हाफिज बतो गोयम के गुल ताजा नबी मानाद। এটা কমান, প্রিন্টারের সাউন্ডটা কমান। আলহামদুলিল্লাহ, বরতল্লা পশ্চিমপাড়া আল ইখওয়ান যুব সংগঠনের উদ্যোগে ৮ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, সময় বয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ইহকালের শান্তি পরকালের মুক্তির সন্ধানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে
জান্নাতের বাগান, কোরআনের মজলিস, ফেরেশতাদের মজলিস। অতএব গুনাহ মাফের মজলিসে আল্লাহ আমাদের প্রত্যেককে আসার তৌফিক দান করেছেন। এই জন্য খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? ভাই এটা একটু কমান, সাউন্ড একটু কমাইয়া দাও পিন্ডালের মাইকে। তাহলে প্রত্যেকে মুসলমান হিসাবে উঁচু আওয়াজে সকলে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা বান্দির জবান থেকে যদি আলহামদুলিল্লাহ বলা হয়, ওই আলহামদুলিল্লাহ বলার মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেন। বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দির জবান থেকে যদি সুবহানাল্লাহ বলা হয়, ওই সুবহানাল্লাহর তো দাম। ওই সুবহানাল্লাহ বলার মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করেন। যে বৃক্ষর ছায়ারে মুমিন একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বৎসর দৌড়ায়, এরপরও এর গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে দাম আছে না নাই? আওয়াজ দেন, দাম আছে না নাই? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীর উম্মত ওই কোরআনের মাহফিলের তো দাম। যেই মুমিন বান্দা কোরআনের মাহফিলে আসবে এবং বসবে, ওই বান্দা কোরআনের মাহফিলে আসে বসতে দেরি হয়, গফফার মালিক আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা বাজারে আছে গুনাহ মাফ হবে না, বাড়িতে যারা আছে গুনাহ মাফ হবে না। এমন দামি মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন। হে মুমিন, শুধু সগীরা গুনাহ মাফ করে শেষ নাই। ইমাম কুরতুবী বলেন, বান্দা কোরআনের মাহফিলে আসো, কোরআন হাদিসের বয়ান শুনছো, কোরআন হাদিসের বয়ান শুনিয়া রে বান্দা তোমার ভিতরে যদি আল্লাহর আযাব আর গজবের ভয় যদি আসে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহর ভয়ে যদি বান্দার ভিতর চক্ষু থেকে 2 ফোঁটা পানি চলে আসে, ইমাম কুরতুবী বলেন বান্দার 2 ফোঁটা পানির তো দাম। ওই 2 ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ বান্দার জীবনের সগীরা কবিরা গুনাহগুলা মাফ করাইয়া ওই বান্দারে আল্লাহ জান্নাতি বানাইয়া বাড়িতে ফিরাইয়া দে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। বলেন আল্লাহু আকবার। আর বলি আল্লাহু আকবার। এমন জায়গা আল্লাহ আমারে আনছেন আমাদেরকে, যেই জায়গায় আসলে গুনাহ মাফ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এমন কি সগীরা কবিরা গুনাহ মাফ করাই আল্লাহ জান্নাতি বানাই আল্লাহ বাড়িতে ফিরাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার নবীর কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার আপনার নবীকে কি রূপ পাঠাইছেন? আল্লাহ আমার আপনার নবীকে আমাদের জন্য, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। ঠিক কিনা জুড়ে বলুন। আমার আপনার নবীকে যেহেতু আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে আমার নবীকে আল্লাহ যেই বংশে যেই গোত্রে পাঠাইবেন আল্লাহ বংশকে নির্বাচিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেমন তেমন বংশের মধ্যে আমার নবীর আল্লাহ পাঠান নাই, সম্মানী মর্যাদাশীল বংশের মধ্যে আমার নবীর আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীরে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করার আগে নবীর মারে আল্লাহ নির্বাচিত করেছে, বাবারেও আল্লাহ নির্বাচিত করেছে। যেমন তেমন মা বাবার করে আমার নবীর আল্লাহ পাঠায় নাই,
সম্মানী মর্যাদাশীল মা বাবার ঘরে আমার নবীর আল্লাহ পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন বাবার ঘরে আমার নবীর আল্লাহ পাঠাইছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় বৃদ্ধ বয়স্ক সাহাবী আসিয়া আমার নবীরে ডাক দিছেন, ইয়া বুনুজ যবিহাইন। আল্লাহর নবীরে ডাক দেন, হে দুই যবিহুল্লাহর সন্তান। আমার নবীর যখন ডাক দেওয়া হয় ইবনুজ যবিহাইন, ওই বৃদ্ধ সাহাবী আমার নবীর ডাক দেয় ইবনুজ যবিহাইন। দুই যবিহুল্লাহর সন্তান আমার নবীর ডাক দেওয়া হয়। বসন্ত সব সাহাবীরা আমার নবীর ডাক দিয়া বয়, ও পয়গম্বর, আপনাকে ওই বয়স্ক সাহাবী আসিয়া ইবনুজ যবিহাইন বলিয়া কেন উল্লেখ করেন? আপনি কেমন করে দুই যবিহুল্লাহর সন্তান? পয়গম্বর, আমাদের তো জানা নাই উনি কেন আপনাকে ইবনুজ যবিহাইন বললেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীদের দল, আমি হলাম দুই যবিহুল্লাহর সন্তান। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি কেমন করে দুই যবিহুল্লাহর সন্তান? আমাদের তো জানা নাই গো নবী, আপনি আমাদেরকে ঘটনাটা খুলে বলেন, আপনি কেমন করে দুই যবিহুল্লাহর সন্তান? আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে শুনো, আমি নবী দুনিয়ার জমিনে আসি নাই। আমি নবী দুনিয়ার জমিনে আসার আগে আমার দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব। আমার দাদা মক্কার প্রেসিডেন্ট থাকা অবস্থায় জমজম কূপটা হারায় গেছে, পাওয়া যাইতেছে না। জমজম কূপ নাম শুনছেন? জমজম কূপটা পাওয়া যায় নাই। আমি নবী দুনিয়ার জমিনে আসি নাই। তখন আমার নবীর দাদা আল্লাহর কাছে মানুষ তো করলেন, আয় আল্লাহ, যদি জমজম কূপটা পাই তাহলে আমার 11টা সন্তান আছে। কতটা সন্তান? 11টা সন্তান আছে। আল্লাহ, যদি জমজম কূপ পাই, আমার 11 সন্তানের মধ্য থেকে একটা সন্তান আপনার নামে জবাই দিব, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তো মানুষ তো করছে, আল্লাহ, যদি জমজম কূপ পাই, 11 সন্তান আছে, একটা তোমার নামে জবাই দিব, বলেন না আল্লাহু আকবার। আরো আগে বলেন আল্লাহু আকবার। যখন আব্দুল মুত্তালিব মানুষ তো করছে, হে মুবিন, আমার আল্লাহ দেরি করেন নাই, জমজম কূপটা পাওয়া দিছে, বলেন না সুবহানাল্লাহ। জমজম কূপটা মিলছে, মানুষ তো একটা সন্তান জবাই দিবে, কোন সন্তান উল্লেখ তো নাই, ঠিক কিনা? 11 সন্তানের নাম লেখে লটারি মারা হয়। লটারির মধ্যে আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ চলে আসছে। একবার নয়, দুইবার নয়, 3বার লটারি মারা হয়। হে মুমিন, 3বার ওই আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ আল্লাহ লটারির মধ্যে উঠাইয়া দেন। চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, আমার নবীর বাবাকে আল্লাহর নামে জবাই দেওয়া হবে। মক্কার বড় বড় বুদ্ধিজীবীরা, জ্ঞানী ব্যক্তিরা আমার নবীর দাদারে পরামর্শ দেন, আব্দুল মুত্তালিব রে শুনো, তোমার 11 সন্তানের মধ্য থেকে আব্দুল্লাহ তো বড় আদর্শবান, আব্দুল্লাহ তো বড় সুন্দর। আমরা বলছি তুমি আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহর নামে 100 উট জবাই দাও। তখন আমার নবীর বাবার পরিবর্তে
আব্দুল মুতাল্লিব 100 উট আল্লাহর নামে জবাই দিছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর বলা হয়েছে আপনু জবিহাইন, 2 জবিহুল্লাহর সন্তান। আমার নবীর বাবা আল্লাহর নামে জবের জন্য মানুষ তো ছিলেন নবীর উম্মত। একজন পাইলাম আব্দুল্লাহ, পাইলাম আল্লাহর নামে জবের জন্য মানুষ তো। আরেকজনকে আমার নবীরেতে বলা হয় 2 জবিহুল্লাহর সন্তান, ঠিক কিনা? আরেকজন হলেন আমার নবী তো ইসমাইল পয়গম্বরের বংশধর। ইসমাইল নবী আল্লাহর নামে জবে হওয়ার জন্য চুরির নিচে শুয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমার নবীরে বলা হয় ইয়াবনু জবিহাইন, আমার নবীরে বলা হয় 2 জবিহুল্লাহর সন্তান। তাহলে তো আমার নবীরে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে নবীর বাবাকে আল্লাহ নির্বাচিত করেছেন। যেমন তেমন বাবার ঘরে আবার নবীর আল্লাহ পাঠায় নাই। সম্মানী মর্যাদাশীল বাবার ঘরে আমার নবীর আল্লাহ পাঠাইছে। আমার নবীর মারে আল্লাহ, আমার নবীর মাকে আল্লাহ নির্বাচিত করেছেন। হে উম্মত, যেমন তেমন মার ঘরে আমার নবীর আল্লাহ পাঠায় নাই। আমার নবী দুনিয়ার জমিনে আসেন নাই। আমার নবী মার গর্ভে যখন চলে আসছিলেন, নবীর বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আরবের প্রথা ছিল কোন বিধবা মহিলা সব ধরনের সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ ছিল। আমার নবীর তো বাবা নাই। আমার নবীর বাবা যখন দুনিয়ার জমিনে নাই, আরবের প্রথা ছিল আরবের সব বিধবা মহিলা যেন সুগন্ধি না লাগায়। নবীর উম্মত শোনো, আমার নবীর মা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার নবীর মা যখন অন্যান্য মহিলার সংমিশ্র হন, অন্যান্য মহিলারা আমার নবীর মার শরীর থেকে এমন সুগেরান অনুভব করে, অন্যান্য মহিলা একে অপরে বলা বলি শুরু করে। আমিনার শরীর থেকে এমন সুগেরান আমরা পাই, যেই গেরান আমরা কোনদিন আরবের জমিনে অনুভব করি নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারা তো 12টা বাজাইছে, মহিলারা কিছু পাইলে বাইরে লইতে দেরি হয় না, ঠিক কিনা? তারা তো বলছে আব্দুল্লাহ যেহেতু দুনিয়ার জমিনে নাই, আব্দুল্লাহ যেহেতু নাই, আমিনা তো বিধবা, আমিনা কেন শরীরের মধ্যে সুগেরান লাগায় সমাজে তো মানায় না। এই বাক্যগুলা আমার নবীর পরিবার পর্যন্ত পৌঁছে গেছে, নবীর দাদা পর্যন্ত পৌঁছে গেছে। সাধারণ বাক্য নাই। আব্দুল্লাহ যেহেতু নাই, আমিনা কেন সুগেরান শরীরের মধ্যে ব্যবহার করে সমাজে মানায় না, সমাজে মানিয়া নেয় না। আমার নবীর আব্দুল্লাহ, আমার নবীর দাদা শুনতে শুনতে বিরক্ত হইয়া আমার নবীর মারে ডাক দেয়, রে মা, আমার আব্দুল্লাহ যেহেতু দুনিয়ার জমিনে নাই, তুমি কেন শরীরের মধ্যে সুগেরান লাগাও? আমার নবীর মা প্রশ্নের জবাব দেন, বাবা শোনো, আমি যখন গর্ভবতী হই, আমার সন্তান যখন গর্ভে আসলো, আমি যখন জমিনের মধ্যে তুতু ফালাই বাহির হয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মা ডাক দিয়ে বলেন, শরীরের মধ্যে এমন সুগেরান আমি আমিনা অনুভব পাই। আমি তো কোনদিন শরীরের মধ্যে সুগেরান লাগাই নাই, আমার শরীরের মধ্যে এমন সুগেরান আমি পাই। আমি আমিনাও কোনদিন এমন গেরান অনুভব করি নাই।
নবীর দাদি ডাক দিয়া বলেন, শুনো, আমিনা যখন গোসলখানা থেকে বাহির হয়, আমিনা যখন গোসলখানা থেকে বাহির হয়, গোসলখানা এবং সুগেরানে ভরপুর হয়ে যায়। যেই গোসলখানা এমন সুগেরানে ভরপুর হয়ে যায়, যেই গেরান আমি কোনো দিন মক্কার জমিনে পাই নাই। আমার নবীর মারে আল্লাহ এত সম্মান দিছে। আমার নবীর মা যখন জমিনে পাথরে পাও রাখতা, হে নবীর উম্মত, আমার আল্লাহ ওই পাথরটারে তুলা বানাইয়া দিতি। শুধু তাই না, আরবের সব মহিলারা রশি নিয়া বালতি নিয়া জমজম কূপ থেকে পানি আনার জন্য দৌড়ায়। কূপ থেকে পানি তোলার জন্য রশির প্রয়োজন, বালতির প্রয়োজন, ঠিক কিনা? কিন্তু আমার নবীর মা যখন জমজম কূপের পাশে যাইতেন, আমার নবীর মার জন্য রশিও লাগতো না, বালতিও লাগতো না। আমার নবীর মার বরকতে জমজম কূপের পানি উপরে চলে আসতো। কাদরে কুদ রব্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আরবের সব মহিলা আমার নবীর মার ডাক দেয়া কয়, আমিনা গো, তুমি সামান্য সময় দাঁড়াও। তুমি যদি জমজম কূপের পাশে যদি সামান্য সময় দাঁড়াও, আমাদের রশিও লাগে না, বালতিও লাগে না। তুমি আমিনার বরকতে আমরা সহজে জমজম কূপের পানি নিতে পারি। তাহলে আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে আমার নবীর মারে আল্লাহ নির্বাচিত করেছেন, ঠিক কিনা? যেমন তেমন মার ঘরে আমার নবীর আল্লাহ পাঠায় নাই, সম্মানী মর্যাদাশীল মার ঘরে আমার নবীরে পাঠাইছে। আমার নবীর দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে, হে উম্মত, নবীর উম্মত, আরবের জমিনে তো বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বছর যায়। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি হয়নি? আওয়াজ দেন, ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি হয়নি? 2-3 বছর যদি বৃষ্টি বন্ধ হয়, ফসল হবে নি? ফসল তো দূরের কথা, গাছপালা সব মরে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে তো এমনি তো বৃষ্টি হয় বেশি, ঠিক কিনা? আরবের জমিনে তো বৃষ্টি নাই, মাঝে মাঝে যাওই তো নবীর উম্মত, তাও বন্ধ হয়ে গেছে। আমার নবী দুনিয়ার জমিনে আসেন নাই। আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এমন বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আরবের জমিনে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তাদের পালিত পশু মৃত্যুবরণ করতেছে অনাহারে। আমার নবীর দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, সব মানুষ আমার নবীর দাদার দরবারে যায়। আমগো দেশে যদি, আমাদের সমাজে যদি কোনো গন্ডগোল সমস্যা হয়, সমাজের মাতবররা বসে সমাধানের জন্য, ঠিক কিনা? মক্কার জমিনে তো বৃষ্টি বন্ধ হয়, সব মানুষ বসছে সমাধান কিভাবে পাওয়া যায়। নবীর দাদার কাছে বসে বলে, আব্দুল মুত্তালিব, বৃষ্টি নাই, আমাদের খানাও নাই, আর কিছুদিন গেলে অনাহারে আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। আব্দুল মুত্তালিব, তুমি তো আমাদের প্রেসিডেন্ট, পরামর্শ চাই, কি করা যায়? আব্দুল মুত্তালিব বলে নাই, আমার আল্লাহ অটোমেটিক জবান থেকে বাইর করে দিচ্ছে। আব্দুল মুত্তালিব ঘোষণা দে, আগামীকাল সুবে সাদিকের পর মক্কার জমিনে বৃষ্টি হবে।
আব্দুল মুত্তালিব ঘোষণা দিছে, ঘোষণা দিয়া বলো চিন্তায় বিবর। আরে আমি তো ঘোষণা দিলাম, বৃষ্টির মালিক তো আমিও নাই, আমি আব্দুল মুত্তালিবের বাবাও নাই, ঠিক কিনা? বৃষ্টির মালিক কে? আওয়াজ দেন। বৃষ্টির মালিক কে? আরো দেন, বৃষ্টির মালিক কে? আব্দুল মুত্তালিব চিন্তা করছে, ঘোষণা দিলাম বৃষ্টির মালিক তো আমিও নাই, আমার বাবাও নাই। আবার জনগণকে প্রিয়া বলছে, যদি কাল বৃষ্টি না হয় আব্দুল মুত্তালিব তুমিও চেয়ারম্যান গিরি চেয়ারে কেমনে বসো আমরাও দেখব। আমাদের এলাকার যদি মেম্বার চেয়ারম্যান রা বলে যদি নির্বাচিত হয় এই করব সেই করব, যদি না করে আমরাও বলি 5 বছর পরে তুমি কেমনে চেয়ারম্যান হো আমরাও দেখব, ঠিক কিনা? জনগণ বলছে আব্দুল মুত্তালিব যদি বৃষ্টি না হয় চেয়ারম্যানের চেয়ারে কেমনে বসো আমরাও দেখব রে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ছে, দুনিয়ার তো কোনো মানুষের ক্ষমতা নাই। চিন্তা করি আব্দুল মুত্তালিব সন্ধ্যাবেলা ওই সময়কার একজন ইহুদি বড় আলিম, যার নাম হলো আইসকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন। ইহুদি বড় আলিম আমার নবীর দাদার দরবারে দৌড়ায়, যা ডাক্তার বলে মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, কেন আপনি আমাকে আমন্ত্রণ জানাইলেন? আব্দুল মুত্তালিব ডাক্তার বলে, ও ইহুদি ভাই, পরামর্শের জন্য ডাকলাম। আমি মক্কার মানুষদেরকে ঘোষণা দিছি আগামীকাল 10টার সময় মক্কার জমিনে বৃষ্টি হবে। বৃষ্টির মালিক তো আমিও নাই, আমার বাবাও নাই, আপনাকে এই জন্য ডাকলাম। মক্কার জমিনে বৃষ্টির কথা আমি মক্কার জনগণকে বলেছিলাম, কি করা যায় আপনাকে আমি পরামর্শের জন্য ডাকলাম। ইহুদি আলিম আইসো চিন্তা পড়ছে, বাচ্চারে কি পরামর্শ জানাই? বৃষ্টির মালিক তো আমিও নাই, আমার বাবাও নাই। ইহুদি আলিম চিন্তায় পড়ছে, চিন্তায় বড় বিবর, কি পরামর্শ জানাই? ইহুদি আলিম হঠাৎ আসমানের দিকে তাকাইয়া আমার নবীর দাদারে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব রে চিন্তার কোনো কারণ নাই। আমার নবীর দাদা ডাক দিয়া বলে, হে ইহুদি আলিম, আমি চিন্তায় ঘুম আসতেছে না, তুমি বলো চিন্তায় কোনো কারণ নাই, কি ব্যাপার? তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? ইহুদি আলিম ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব রে শুনো, তাওরাত কিতাবে পড়লাম যেই দিন আখেরি পয়গম্বর দুনিয়ার জমিনে আসবেন, ওই দিন একটা তারকা আসমানে উদিত হবে, আর ওই তারকা যেই ঘরে আলো ছড়াইবে ওই ঘরে আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। ইহুদি আলিম আমার নবীর দাদারে খুশি সংবাদ দিছেন। আমার নবীর দাদা যখন খুশির সংবাদ পাইলেন, ইহুদি আলিমরে যথাযথ বকশিশ দিয়া সোনা দানা দিয়া তার বাড়ির থেকে বিদায় দিলেন। সারা রাত নবীর দাদা ঘুমায় নাই, কখন তার নাতি দুনিয়ার জমিন আসবেন, আল্লাহু আকবার, কখন তার নাতি দুনিয়ার জমিন আসবেন। সারা রাত আব্দুল মুত্তালিব ঘুমায় না। আমার শুবে সাদিক যখন হয়, দামি টাওয়ার নিয়া আব্দুল মুত্তালিব আমার নবীর মার দরজার ঘরের দরজার মধ্যে হাজির। আমার নবীর মারে ডাক দেয়া বলে, আমিনা গো,
নাতিরে আমার কুলে তুলে দে, আল্লাহু আকবার। আমার নবীরে কুলে নিয়া আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর বায়তুল্লাহর দিকে দৌড়ায়। কোন দিকে দৌড়ায়? আল্লাহর ঘর বায়তুল্লাহর দিকে দৌড়ায়। আল্লাহর ঘর বায়তুল্লাহর যখন নিকটবর্তী হলো, আমার আল্লাহ দেরি করেন নাই, বায়তুল্লাহর ওয়ালের জবান আল্লাহ খুলে দিছে। দুনিয়া সবার জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। মক্কার দুর্ভিক্ষ দূর হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমার নবীর মহব্বতে, নবীর আদর্শ আদর্শিত হওয়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।